50-45 বছর ধরে সিগারেট খাই, 3-4 প্যাকেট প্রতিদিন সিগারেট লাগতো। সবাইকে বলবো যে সিগারেট না খাওয়াটাই ভালো। সিগারেট, জর্দা, পান কিছুই বাদ দেননি কিতাব আলী। তীব্র শ্বাসকষ্ট নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। 70 বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী। 11 দিন ধরে বিছানাতেই জীবন। চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। আমরা হলাম গরিব মানুষ, এখন উন্নয়নে আছি, আমরা জায়গা জমি যা আছে সবকিছু মোটামুটি বিক্রি করেই আমরা করতেছি। শ্বাসকষ্ট, এরপরে ছিল এই কাশের সাথে রক্ত আসতো। স্মোকিং করতো উনি আরো প্রায় 10-15 বছর আগে বাদ দিয়ে দিছে স্মোকিং। এরপরে বাবা পান খাইতো, পানের সাথে একটু জর্দা বেশি খাইতো, যার কারণে হয়তো এরকম অবস্থা। এদিকে পুরান ঢাকার ওবায়দুল্লাহ মাসখানেক তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে ভুগছিলেন। মাত্র 12 বছর বয়স থেকে নিয়মিত ধূমপান করতেন। 57 বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে নিচ্ছেন কেমোথেরাপি। দীর্ঘদিন ধূমপান করার পর অবশেষে নিজের ভুল বুঝতে পারেন তিনি। শ্বাসকষ্ট ছিল, বাম দিকে ব্যথা ছিল, সিগারেট প্রচুর খাইতাম, তো আমি আসলে ভুল করছি এবং আমি আরও সবার কাছে সবাইকে বলবো যে সিগারেট না খাওয়াটাই ভালো এবং নিজেরও ক্ষতি, নিজের পরিবারেরও ক্ষতি, সমাজেরও ক্ষতি। ফুসফুসের ক্যান্সারের মূল কারণ হিসেবে নিয়মিত সিগারেটকে দায়ী করছেন চিকিৎসকরা। লাং ক্যান্সার একটা বড় ধরনের কারণ স্মোকিং, ধূমপান। ক্যান্সার দুইটা, পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ধরনের ক্যান্সারের সুযোগ রয়েছে। ফুসফুসের ক্যান্সার ছেলেদের ভিতরে একেবারে নাম্বার 1 ক্যান্সার। আরও একটি বড় বিষয় হচ্ছে লাং ক্যান্সারের মর্টালিটি, অর্থাৎ মৃত্যুর হারও অন্য ক্যান্সারের তুলনায় বেশি। অঢেল অর্থ নেই, তবুও লড়তে হচ্ছে ব্যয়বহুল চিকিৎসা ক্যান্সারের বিরুদ্ধে। নিচ্ছেন কেমোথেরাপি। 65 বছর বয়সী জহিরুল ইসলাম একসময় নিয়মিত ধূমপান করতেন। 7 মাস ধরে ভুগছেন শ্বাসকষ্টে। শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট আর মাথা গায়ে লাগতারি না, মাথাতে একটু ধরাতা কথা আপনার উন্নত চিকিৎসা লাগবো, আপনি ক্যান্সারও যান কাগজপত্র লিয়া পরে নয়া ঘুরে গেলে বাবা পরীক্ষা দিয়েছে নয়া 17 দিন পরে আবার ভর্তি হচ্ছে। অধিকাংশ রোগী শ্বাসকষ্ট নিয়ে আসেন হাসপাতালে। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, শুধু ধূমপান নয়, লাকড়ির চুলার ধোঁয়া থেকেও ফুসফুসে ক্যান্সার হতে পারে। ইদানিং আমরা দেখছি যে মহিলাদের লাং ক্যান্সার একটু বৃদ্ধি পাচ্ছে আমাদের এখানে। কাঠের চুলা বা লাকড়ির চুলার যে ধোঁয়া, এটাও কিছুটা দায়ী আর কি। প্রধান যে কারণ, সেই কারণটা যদি আমরা কমিয়ে ফেলতে পারি তাহলে আমাদের হয়তো লাং ক্যান্সারের প্রকোপটা কমে যাবে। ধূমপান ও তামাক জাতীয় পণ্য সেবন থেকে বিরত থাকলে ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।